আজ খুব টক টক ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি চটজলদি কিভাবে ফুচকা তৈরি করি। টক জলের সাথে খুব টেস্টি লাগে। আর এই দেখো, আমি কুকার চাপিয়ে দিলাম, তার মধ্যে আলু টুকরো করা, কিছু কাঁচা লঙ্কা আর কিছু মটর ভেজানো ছিল আর ছোলা ভেজানো ছিল, ওটা দিয়ে দিলাম। 2 বাটি জল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। 4টা সিটি দিয়ে দেবো, তারপরে এটাকে আমরা তৈরি করে নেব। ঠিক আছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মটর সিদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে একটা পাত্রে তুলে নেব। আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব, সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। সিদ্ধ লঙ্কা দিলে খুবই ভালো লাগে খেতে, একদম দোকানের মতোই লাগে খেতে। এই দেখো, লবণ দিলাম, একটু বিট লবণ দিলাম, চাট মশলা দিলাম, একটু আমার ভাজা মশলা ছিল, তার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। সব মিক্স করে নেব ভালো করে। এই দেখো, কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে পেস্ট করে এইভাবে করে নেব। 2টো রেখে দিলাম, টক জল যখন বানাবো তখন ওটাতে দেব। এবারে যারা নিরামিষ খান তারা এইভাবে বানাতে পারেন, পেঁয়াজ ছাড়া। এবার আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি, এটাকে একটু চেপে নিচ্ছি, খুবই ভালো গন্ধ ওঠে। এবার আমি বানাতে চলেছি টক জল। টক জলের মধ্যে তেঁতুল মাস্ট, একটু লঙ্কা দিয়েছি, যে লঙ্কাটা সিদ্ধ করেছিলাম। আমার কাছে এখন ধনেপাতা নেই, তাই আমি ধনেপাতা বাটা দিলাম না। যদি আপনাদের কাছে আছে তাহলে আপনি ধনেপাতা বাটা দিতে পারেন, ওটাতেও স্বাদটা আসে। এবার একটু গন্ধরাজ লেবু চেপে নিলাম, চেপে ভালো করে রসটা বের করে গন্ধরাজ লেবুটা ওটার মধ্যে দিয়ে দিলাম। একটু লবণ দিলাম, একটু ঠান্ডা জল দিলাম। এবার এটার মধ্যে ওই যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম না, ওই মশলাটাও দিয়ে দেবো। এই যে আমাদের রেডি হয়ে গেল টক জল। একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এবার এই আলুর মধ্যে পেঁয়াজ কুচি, শসা কুচি এগুলো দিয়ে দিলাম। খুবই ভালো লাগে খেতে, ভালো করে মেখে নিলাম, মাখামাখি করে নিচ্ছি। টক জলটাও দিয়ে দিলাম। এই আমার মশলা রেডি হয়ে গেল। এবার আমরা ফুচকা ভাজবো। তার জন্য আমরা গরম তেলে একটু বাদামও ভেজে নিলাম। বাদামটা দিলে পরে না আলুর মধ্যে খুবই সুস্বাদু লাগে খেতে, ভালো লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের যদি বাদাম ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এবারে ফুচকার পাঁপড়গুলো বাজারে পাওয়া যায়, গোলদারি দোকানে, আপনারা নিয়ে আসবেন আর এটাকে গরম করে ফুলে যাবে। চটজলদি হয়ে গেল ফুচকা তৈরি, তাই না? যদি ভিডিওটা ভালো লাগে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আর যেগুলো ফুলেনি এগুলোকে টুকরো করে নিয়েছি। এই যে আমার রেডি হয়ে গেল ফুচকা জল দিয়ে। থ্যাংক ইউ।